মায়েরা, হাসান বসরির মুরিদা রাবিয়া বসরি, ভালো করে বলুন, আমার মায়েদের জন্য ঘটনাটা উপহার দিচ্ছি। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা, তিনি জীবনে নামাজ আদায় করেছেন বাতাসের উপরে। সুবহানাল্লাহ বলেন। তাই নামাজ মানে ভালো ইবাদত করিনি। দুইজনাতে গুরু আর শিষ্য, পীর আর মুরিদা, গুরু শিষ্য, দুইজনাতে প্রতিযোগিতা হচ্ছে লুকাচুরি। কি? আমি লুকাবো, তুমি খুঁজবে, তুমি লুকাবে, আমি খুঁজবো, বার করতে হবে। যেমন ছোটবেলায় অনেক সময় খেলা করতে না, চুরি চুরি খেলা, লুকাচুরি, আপনাদের কানে তো হতো লুকাচুরি। ঠিক পীরি মুরিদিতে, গুরু শিষ্যতে এবার লুকাচুরি। তা হাসান বসরিকে বলছেন, হুজুর আপনি তো আমার গুরু, আপনি আগে লুকান, আমি আপনাকে খুঁজি। এখানে পরীক্ষা হচ্ছে এইবার, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, ৩ নাম্বার চোখ যে আমাদের মধ্যে আছে। ছোটবেলায় আপনারা নামতাতে গিয়ে পড়েছেন, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, ৩টি চোখ, তো 2টো জাহিদ আর একটা কলবি। এই ৩ নাম্বার চোখের খেলা চলছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লুকিয়ে গেলেন। রাবিয়া বসরি চোখ বন্ধ করেছে, আরশ দেখছেন নাই, কুরসি দেখছেন নাই, লৌহ কলম দেখছেন নাই। এক আসমান, 2 আসমান, 3 আসমান, এমনি করে সব ভ্রমণ করেছেন, আসমান ভ্রমণ করেছেন, কোন জায়গাতে নাই। আব্বা আমার খুঁজতেছেন মাটির নিচে, আপনার খুঁজতে গুছে পাতালে নাই, তাহাতে সারার নিকটে শির তলায় আপনার যে রাবিয়া বসরি দেখেন হাসান বসরি লুকিয়ে গেছেন। হুজুর আপনি যে শির তলায় লুকিয়েছেন, আমি রাবিয়া 3 নেত্রতে দেখে নিয়েছি। আমাকে চোখে দেখতে পাবো? এ চোখ তো কানা করে ফেলেছে, লোকে দেখতে চোখ, কিন্তু আসলে কানা। জীবন ভর চোখে আল্লাহ দেওয়া লাইট ব্যবহার করেছি, কোনোদিন ট্যাক্স দেয়নি। মোবাইল চালাতে গেলে চার্জ দিতে হয়, টর্চ ব্যবহার করতে গেলে ব্যাটারি ভরতে হয়, আর আল্লাহ দেওয়া লাইট ব্যবহার করে জীবনে ট্যাক্স দেয়। আব্বাজি আমার সোনা মানিকের, হযরতে হাসান বসরি বার হয়ে এলেন। রাবিয়া জিজ্ঞাসা, হুজুর আপনাকে তো খুঁজে পেলাম, এবার আপনি আমাকে খুঁজুন, আমি লুকিয়ে যাব। রাবিয়া বসরি লুকিয়ে গেলেন। হাসান বসরি চোখ বন্ধ করেছেন, চোখ বন্ধ করে জাহিরি চোখ বন্ধ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি চোখ দিয়েছি কিন্তু তারা দেখে না, তার মানে তারা 3 নেত্রের বিচার করে না। শরীয়ত বলে এই চোখের কথা, আর মারেফাত বলে দিল চোখের কথা। যে ব্যক্তি দিল চোখটা পরিষ্কার করতে পেরেছে, মদিনা ওয়ালাকে তার আপন কাছে পেয়েছে। হযরত হাসান বসরি পরেশান, আজ দেখলেন কুরসি, লৌহ কলম দেখলেন, 1 2 3 4 5 6 করে 7 আসমান জমিন ভ্রমণ করেছেন, কোথাও রাবিয়া নাই। বাবা তাহাতুস সারা ভ্রমণ করেছেন, রাবিয়াকে খুঁজে পাচ্ছেন না। হাসান বসরি গা ঘেমে গেল, মা রাবিয়া কোথায় গেলি রে মা, তোকে আমি খুঁজে পাই না মা, একবার তুই বেরিয়ে আয়, আমি তোকে খুঁজে পাবো না। রাবিয়া বসরি বেরিয়ে এলেন। হাসান বসরি বলেন, রাবিয়া আমি খুঁজে পেলাম না কেন? রাবিয়া বলেন, হুজুর আমি বলবো কোথায় লুকিয়েছিলাম, কেন আপনি খুঁজে পাননি? আমি কোথায় লুকিয়েছি বলবো। হুজুর বলো না মা, কোথায় লুকিয়েছো? হুজুর আমার ভিতরে আছে আগুন, পানি, মাটি, বাতাস। কি আছে? প্রত্যেক মানুষের ভিতরে আগুন, পানি, মাটি, বাতাস। 4 নফসে আম্মারা, সির, খফি, আকফা, কল, রুহু, 10টি। আল্লাহ পাক 10টি অবদান দিয়ে আমাদের সৃষ্টি করেছেন। কি নর কি নারী, হে বাবা সবার জন্য আগুন, পানি, মাটি, বাতাস, নফসে আম্মারা 5টি, কলব, রুহু, সির, খফি, আকফা, মোট 10টি। জোরে বলুন।
রূহকে, নিজের সিরকে, নিজের খফিকে, নিজের আকফাকে যদি জিন্দা করে কবরে যায়, মানুষ রূপে যাওয়া হবে। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, যারা বরবাদ করে ফেলেছে তারা পশু, আর যারা আপনার জীবিত করেছে তারা মানুষ হয়ে যাবে, অমর হয়ে থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বলেন হুজুর আমি বলবো আমি আমাকে কোথায় বিলীন করেছি? আমার ভিতরে যে আগুনটা ছিল আমি সেটা আগুনে দিয়েছি, আমার ভিতরে যেটা পানি ছিল আমি সেটা পানিতে মিশিয়েছি, আমার ভিতরে যেটা আপনার কিনা মাটি ছিল আমি সেটা মাটিতে দিয়েছি। আগুন, পানি, মাটি, বাতাস, আমার ভিতরে যেটা বাতাস ছিল বাতাসে মিশিয়ে দিই, চার জায়গায় আমি বিলীন হয়ে গেছি। এই জন্য আপনি আমার অস্তিত্ব পাননি, দিনে নেত্র ধরা পড়িনি। আপনি আবার যখন ডেকেছেন আমি চার থেকে আবার এক হয়ে আপনার কাছে এসেছি। কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা, জোর করে বুঝতে গেলে তার ঘাটে মরণ জ্বালা। কেউ পারে না বুঝতে আমার খাজা পিয়ার খেলা। 36 বছর কারো জ্ঞান কি ফোটে না, 6 মাসের কালে আবার পায় যে 16 আনা। যারে ইচ্ছা তারে দিয়ে মিলায় তহিদের মেলা, কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা। জোরে বল। এই জিনিস আলাদা। আপনি যখন কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য বিলীন করে নিজের গুরুর কাছে ফানা হবেন, 1 মণ দুধে যখন পানি দিলে দুধ আর পানি আলাদা করা যায় না, ঠিক পীর আর মুরিদ, গুরু আর শিষ্য তেমন আলাদা হয় না। যেই আপনি গুরু পাবেন সেই গুরুর দয়াতে নবী পাবেন, নবী পেয়ে আপনি হানাফির রাসূল হবেন, রাসূলের দয়াতে আল্লাহ পাবেন, হানাফিল্লাহ হবেন, সেই আপনি বাকাবিল্লাহ জীবন পেয়ে অমর হয়ে কবরে যাবেন। এই জীবনটা দেহের বিচার হবে, সব উল্টো সাক্ষী দেবে, কিন্তু অমর যদি করতে পারেন তাহলে এই হাত, এই পা, এই চোখ, এই কান আপনার পক্ষে সাক্ষী দেবে। বিটি আপনার হবে না, বউ আপনার হবে না, বাপ মা আপনার হবে না, আপনি আশা করবেন না, এরা নিজের জ্বালায় পথ পাবে। আবার যদি নেক হয় তাহলে লাভ, তারাও যদি অমর হয় তাহলে লাভ, আর যদি উলাইকা কাল আনাম তাহলে নামাজি হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সবাই বলি আমিন।